হাই, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এক্সেলের বেসিক ট্রেনিংয়ে। আমরা গত দুটো ক্লাসে অনেক কিছুই প্র্যাকটিস করেছি। এর মধ্যে মোটামুটি আমাদের এই ফাংশনগুলো শেষ হয়ে গিয়েছে। আমরা লাস্ট ক্লাসে এটা এবং লার্জ এবং স্মল ফাংশনও করেছি। লেটার অন আমরা এই ফাংশনগুলো অ্যাড করেছি বেসিক কোর্সে, যেহেতু প্রত্যেক ইউজারকেই ডেট এবং টাইম নিয়ে কাজ করতে হয়। ডেট এবং টাইম নিয়ে মোট 8টি এবং টুডে নাও আরও 2টি, মোট 10টি ফাংশন রয়েছে। এই 10টি ফাংশনকে আমরা শিখে ফেলবো খুব সহজে এবং খুব কম সময়ে। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই দুটি নেমকে জোড়া লাগাবো, জয়েন করব। 2 বা ততোধিক টেক্সটকে জয়েন করানোর জন্য যে ফাংশনটি ইউজ করতে হয় সেটি হচ্ছে কনকেটেনেট। CONC এতটুকু লিখলে কনকেটেনেট চলে আসবে। এবার আমরা ট্যাব দিয়ে ফাংশনটি নিয়ে নিচ্ছি এবং টেক্সট 1 চাচ্ছে আমাদের কাছে। টেক্সট 1 হিসেবে আমি ফার্স্ট নেমটা সিলেক্ট করব, দেন কমা। টেক্সট 2 চাচ্ছে, টেক্সট 2 হিসেবে আমি লাস্ট নেমটি সিলেক্ট করব, ক্লোজ দ্য ব্র্যাকেট অ্যান্ড এন্টার। এবার ফাংশনটি ফর্মুলাটি কপি করে দেব মাউস দিয়ে টেনে ধরে। দেখতে পাচ্ছেন যে দুটো নাম জয়েন করেছে, কিন্তু অসুবিধা হচ্ছে দুটো নামের মাঝখানে যে স্পেস বসার কথা সেই স্পেসটি বসেনি। এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, আমরা ফাংশনটি আবার মুছে ফেললাম। আমাদের করণীয় হচ্ছে কনকেটেনেট টেক্সট 1 টেক্সট 2। টেক্সট 2 হচ্ছে আমার স্পেস। টেক্সট 2 আর লাস্ট নেম হবে না, যেহেতু আমি মাঝখানে একটা স্পেস বসাতে চাচ্ছি, সেটাই একটা টেক্সট। স্পেস বসানোর জন্য আমাদেরকে কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা, স্পেস, আবার ইনভার্টেড কমা, দুটো ইনভার্টেড কমার মধ্যে স্পেসটা দিতে হবে। এক্সেলে কোনো ফাংশন বা ফর্মুলার ভিতরে কোনো ধরনের টেক্সট লিখতে হলে সেটা অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে। দেন কমা, টেক্সট 3। এবার আমি এখানে জাস্ট যেখানে ধরে আমরা টানি সেখানে ডাবল ক্লিক করলেও সূত্র কপি হয়ে যাবে। তাহলে আমাদের এই কাজটি হয়ে গেল। এখন আমরা এই এমপ্লয়ির ডেট অফ জয়েনিংটা লিখব 1/1/2018। ওকে, আমরা প্রত্যেকের ডেট অফ জয়েনিংটা লিখলাম। এখন এইখান থেকে আমরা তাদের ডেট অফ জয়েনিং থেকে ইয়ার, মান্থ এবং ডে, অর্থাৎ 2018 মান্থ জানুয়ারি, ডে জানুয়ারি 1 তারিখ 1, এই এলিমেন্টগুলোকে আলাদা করব। এটার জন্য আমরা জাস্ট ইকুয়াল দিয়ে ইয়ার নামে একটা ফাংশন আছে আমাদের, ইয়ার ফাংশনকে ইউজ করব এবং দিস ইজ আস্কিং ফর সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার হিসেবে আমরা সেই ডেটটাকে সিলেক্ট করে জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। 2018 দেখতে পাচ্ছি চলে এসছে, আমার যেটা যেই সাল ছিল ওই সাল চলে এসছে। এবার মান্থের জন্য মান্থ নামে একটা ফাংশন আছে, মান্থ, দেন সিরিয়াল নাম্বার মানে ডেট। মান্থ 1 চলে আসছে, এখানে জানুয়ারি মাস। বাকিগুলো দেখি, এখানে 1, এখানে 1, কিন্তু দেখা যাচ্ছে একটু ব্যতিক্রম হচ্ছে। মান্থ আমি তো দিয়েছিলাম এখানে 1/5 মানে মে মাসের 1 তারিখ, আর এটা জুন মাসের 1 তারিখ, এটা আবার মে মাসের 1 তারিখ বা জুলাই মাসের 1 তারিখ, কিন্তু এখানে দেখা যাচ্ছে মান্থ সবগুলো 1। তার অর্থ এই যে এই ডেটগুলোর প্রথম অক্ষরটা মান্থ এবং দ্বিতীয় অক্ষরটা ডে। আমি তাহলে ডেটা দেখি, ডে 1, এখানে 5 আসার কথা, 5 এসেছে। বাকিগুলো দেখি, এখানে 6, 7। এটা একটা অসুবিধা সবার জন্যই। ডেট যখন আমরা ইনপুট করি তখন আসলে কি ফরম্যাটে ডেট ইনপুট করব, যেমন 12/10/2018, এটা কি অক্টোবরের 12 তারিখ নাকি ডিসেম্বরের 10 তারিখ? এটা বোঝার জন্য আমরা একটি শর্টকাট ইউজ করতে পারি। ডেট, আজকের ডেট
মানে হোয়াট ইজ টুডে, আজকে ডেট ইনপুট দেওয়ার জন্য আমরা কন্ট্রোল ধরে সেমিকোলন দিতে পারি। কন্ট্রোল সেমিকোলন ইজ দ্য শর্টকাট অফ ডেট। এটা দিলে কম্পিউটার বা এক্সেল আমাকে ডেটটা প্রেজেন্ট করবে এবং সেই ডেটটা থেকে আমি ফরম্যাটটা দেখে নিতে পারি। আমি আজকে যে কাজ করছি, আজকে এই ভিডিও যখন রেকর্ড করছি আজকে জানুয়ারি মাসের 26 তারিখ। আমি জানি এই ডেটটা আজকে জানুয়ারি মাসের 26 তারিখ। আপনারাও যখন যেই ডেটে আছেন আপনি ডেটের শর্টকাটটা দিলে সেই ডেটটা দেখাবে এবং সেখান থেকে আপনি বুঝে ফেলবেন যে ডেটা কোথায় দিতে হবে, মান্থটা কোথায় দিতে হবে। তার মানে আমার এখানে ডেট দেয়া, ডেট ইনপুট দেওয়াটা ভুল ছিল। আমি দেব হচ্ছে এখানে 5 দেন 1, এখানে 1 ঠিক আছে। এখানে প্রথমটা হয়ে যাবে 6, পরেরটা হয়ে যাবে 1। এখানে প্রথমটা হয়ে যাবে 7, পরেরটা হয়ে যাবে 1। অ্যান্ড আরেকটি বিষয়, আমি এখানে ডেটের জন্য শর্টকাট দিলাম কন্ট্রোল ধরে, কন্ট্রোল আমি একটু লিখে দিচ্ছি, যদিও ভিডিওতে আপনারা অন্যভাবেও দেখতে পাবেন স্ক্রিনে, কন্ট্রোল ধরে সেমিকোলন। আর একইভাবে যদি আপনি টাইম ইনপুট করতে চান, কন্ট্রোল শিফট, যেই কিটা ধরে ডেট দিচ্ছেন সেই কিটাই দিতে হবে, কন্ট্রোল শিফট সেমিকোলন। তাহলে টাইম চলে আসলো, এখন রাত 11:50। স্বাভাবিকভাবেই ভিডিওগুলো রাতে রেকর্ড করা হয়, অবাক হওয়ার কিছু নাই। বাট এই ডেটটা লেখার জন্য আপনি আরেকটা ফাংশন ইউজ করতে পারেন, দ্যাট ইজ টুডে। টুডে লিখে জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো অ্যান্ড আজকের ডেটটা চলে আসলো। এই টাইমটা লেখার জন্য আরেকটা ফাংশন ইউজ করতে পারেন, সেটার নাম হচ্ছে নাও। তাহলে আমরা ডেট এবং টাইমের ফাংশনটাও পেয়ে গেলাম, প্লাস শর্টকাটটাও জেনে গেলাম। এই টাইমের মধ্যে শুধু টাইম ব্যতীত আরও ডেটটাও চলে আসে। সেই ডেটটাকে যদি অফ করে দিতে চান তাহলে টাইমটার উপরে ক্লিক করে ঠিক হোম মেনুতে নাম্বার সেকশনে ক্লিক করে জাস্ট টাইম যা শুধু টাইমটা দেখাবে। তো আমরা এর মধ্যে জেনে গেলাম কনকেটেনেট ইয়ার মান্থ ডে। হ্যাঁ, দেন হচ্ছে এখন যদি সিনারিও এমন হয় যে আমার কাছে ইয়ার মান্থ ডে এগুলো আছে, শুধু এই কলামটা নাই, আমি এটাকে হাইড করে দিচ্ছি, রাইট ক্লিক হাইড, জাস্ট ক্লিয়ারলি বোঝার জন্য। আমার কাছে ইনফরমেশন হিসেবে এগুলোই আছে, ইয়ার মান্থ ডে, এবং আমাকে বলা হলো এগুলো থেকে ডেট তৈরি করতে। তাহলে আমি এখানে ডেট লিখব এবং আমাদের একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ডেট ফাংশনটা ইউজ করে আমি ডেটের যে 3টে ইনফরমেশান, ইয়ার মান্থ ডে, এই 3টাকে ইনপুট দিয়ে কমপ্লিট ডেটটা তৈরি করতে পারবো। তাহলে আমি ইয়ার হিসেবে ইয়ারটা দেখাবো, কমা, মান্থ হিসেবে মান্থ দেখাবো অ্যান্ড ডে হিসেবে ডে দেখাবো। দেন আমি এই ফাংশনটাকে নিচের দিকে কপি করে দেব। এইভাবে আপনি ডেটের এলিমেন্টসগুলো থেকে আবার পূর্ণাঙ্গ ডেট তৈরি করতে পারবেন। আরেকটা বিষয় আমার একটু বলার ছিল, আমরা এখানে যে কনকেটেনেট ফাংশন ইউজ করেছি, এই কাজটা আমরা জাস্ট হচ্ছে উইদাউট ইউজিং এনি ফাংশন উই ক্যান ডু দ্যাট। ইউ হ্যাভ টু জাস্ট স্টার্ট উইথ ইকুয়াল, দেন দিস টেক্সট অ্যান্ড this text, like that. You don't need to use any function to join something in a cell, but the same problem here also, there is no space between the names. Space add করার জন্য we can just edit and এখানে আরেকটা এন্ড দেখেন B8 and C8, এখানে মাঝখানে সেপারেট একটু আলাদা বোঝার জন্য স্পেস দিতে পারেন। এই স্পেস দিলেও অসুবিধা নেই, আপনি ইচ্ছা করলে বেশি স্পেসও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে দিস ইজ এ গুড প্রেজেন্টেশন, যেটার এন্ড যেই সেলটার সাথে এন্ড থাকবে সেই সেলটা সহ যেন এন্ডটা থাকে। এখানে B8 অ্যান্ড C8, মাঝখানে যদি একটা স্পেস দিতে হয়, মাঝখানে একটা এন্ড দিয়ে দেন ইনভার্টেড কমা স্পেস ইনভার্টেড কমা, ঠিক কনকেটেনেটের ভিতরে আমরা যেভাবে দিয়েছিলাম সেইভাবে। তাহলে আমরা শিখে ফেললাম এর মধ্যে উই নো দ্য ডেট, we know year, we know month, we know day, yes day, of course day, time, no we did not know the time,
বাট উই নো দ্য টুডে অ্যান্ড নাও। দেন এখন টাইম রিলেটেড 4টা ফাংশন আমরা এখন শিখে ফেলবো খুব সহজেই। আমরা আবার ক্লাস 3-তে যাচ্ছি। অ্যান্ড হচ্ছে এখানে আরেকটা প্রবলেম হয়ে থাকে আমাদের ইউজারদের, সেটা হচ্ছে যখন ডেট এবং নাম্বার পাশাপাশি কলামে লেখা হয় তখন একটু বিপদ হয়ে যায়। যেমন এরকমটা হয়ে যেতে পারে যে আমি নাম্বার লিখলাম কিন্তু এটা জাস্ট হচ্ছে ডেট হয়ে যেতে পারে, অথবা আপনি এই মান্থটাকে ইয়ারটাকে চাচ্ছেন আসলে ইয়ার হিসাবে, এটা এরকম ডেট হয়ে যেতে পারে, ডেট শর্ট ডেট এরকম ডেট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের একটা বিষয় করণীয়, এটাকে জাস্ট ক্লিক করে এই নাম্বারে ক্লিক করে জেনারেল বা নাম্বার করে দিতে হবে, তাহলে চেঞ্জ হয়ে যাবে। কারণ ডেট নিয়ে আরেক মিনিট বলবো। এক্সেল ডেটটাকে জাস্ট রিপ্রেজেন্ট করে, এক্সেল একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করে ডেট হিসাবে। মানে এক্সেলে প্রত্যেকটা ডেটের অ্যাগেনস্টে একটা করে নাম্বার থাকে। আমরা এটা একটু টেস্ট করি। আমি যে কোনো একটা ডেট লিখি বা যে কোনো একটা নাম্বার লিখি, সে 10, অথবা একটা ডেট লিখি 1/1/2000। আমি বলছিলাম ডেট একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করে, তাহলে আমি দেখব 1/1/2000 কত নাম্বারকে রিপ্রেজেন্ট করে, অথবা এই 10 কত ডেটকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমি 1/1/2000-কে আগে নাম্বারে কনভার্ট করব, ডেট জেনারেল অথবা নাম্বার এটা দিলেই হবে। দেখা যাচ্ছে এটা 36,526। ওকে, এখন আমি দেই 100, 10 না দিয়ে 100 দিই বা 1000 দিই। 1000 কোন ডেটটাকে রিপ্রেজেন্ট করে, এটাকে আমি ডেট দেব, শর্ট ডেট 9/26/1902। এবার যদি আমি পিছনের দিকে যাই, ওকে ফাইন, 1000 দিলাম, তাহলে 500 দিই। 500 এটা কোন ডেটকে রিপ্রেজেন্ট করে, ডেট 5/14, 5/14 মে মাসের 14 তারিখ 1900 সাল। আমরা আরেকটু পিছনে যাই, যদি 10 দেই, ডেট 1/10 বা জানুয়ারি 10, 1900 সাল। তার মানে যদি আমি 1 দেই, জানুয়ারি 1, 1900 সাল, তাই আসা উচিত এবং তাই আসবে 1/1/1900 সাল। দ্যাট মিনস বোঝা যাচ্ছে ডেট এক্সেলে শুরু হয়েছে 1/1/1900 সাল থেকে। আমি এর আগে আর যেতে পারবো না। আমি যদি জাস্ট এখন কথার কথা আমি দেখি 1/5/1800, এটা ডেট হিসেবে এক্সেল নিচ্ছে না, অর্থাৎ 1900 সালের আগে কিছু ডেট এক্সেল নিচ্ছে না। কারণ কোনো ইনপুটে আপনি যদি কখনো ডেট ইনপুট করেন 12/12/2009, তাহলে ডেটটা অটোমেটিক্যালি রাইট অ্যালাইনড হয়ে যাবে, অর্থাৎ ডান পাশে এর মার্জিন বরাবর চলে যাবে, ডান পাশে অ্যালাইনড হবে। আর যদি আপনি এমনটা লেখেন যেমন আজকে 26 তারিখ, টুডে ইজ 26/1/2020, এটা ডেট হয়নি, কারণ এটা এক্সেল এটাকে নিচ্ছে 26 মাসের 1 তারিখ, তো 26 মাস বলতে কোনো কথা নেই। কিন্তু যদি আমি এটাকে এইভাবে লিখি 1/26/2020, তাহলে এটা ডানে চলে আসছে। তাহলে সঠিকভাবে যদি ফরম্যাট না হয়, তাহলে ডেট হিসেবে সেটা ইনপুট হবে না। তো 1/5/1800 বলতে এক্সেলের ভাষায় কোনো ডেট নেই, অর্থাৎ সে 1/1/1900 বেশি নেয় না। ওকে, আমরা তাহলে দেখলাম যে কিভাবে এক্সেল তার ডেটটাকে সংরক্ষণ করে। তাহলে ডেটের আদ্যপ্রান্ত আমার মনে হয় এই ক্লাসে আমরা শিখে গেছি। তাহলে আমরা দেখলাম যে 1 তারিখ মানে 1900, এইভাবে এক্সেল প্রত্যেকটা ডেটের এগেনস্টে একটা করে নাম্বার সেভ করে। এখানে ডেট নিয়ে আরেকটু কাজ করা যেতে পারে, যেহেতু ওভারঅল আমরা ডেট নিয়ে আর ক্লাস হয়তো করব না। আমি এই নাম্বারগুলো মুছে দিই এবং আমি একটা ডেট লিখি। আচ্ছা, কথার কথা, কারো এইগুলো হচ্ছে বিভিন্ন এমপ্লয়ীদের ডেট অফ জয়নিং। আমরা যদি সার্ভিস পিরিয়ড বের করতে চাই, সার্ভিস পিরিয়ড বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা টুডে লিখবো, আজকের তারিখটা কত, আর এখানে দিয়ে দেবো টুডে ফাংশন।
টুডে ফাংশন, এবং সবগুলোতে টুডে ফাংশন থাকুক। আমি কপি পেস্ট করে দিলাম। আর এখানে সার্ভিস পিরিয়ড, সে কতদিন এই কোম্পানিতে জব করে, সার্ভিস পিরিয়ড। তাহলে এটা বের করার জন্য আমরা এই টুডে থেকে এই ডেটটাকে, যদি ডেট অফ জয়নিং, দিস ইজ ডেট অফ জয়নিং, এটাকে বাদ দিয়ে দেই, তাহলে এই সার্ভিস পিরিয়ডটা বের হবে। দিস ইজ অল অ্যাবাউট ডিডাক্টিং দ্য date from today, deducting the joining date from today, then সার্ভিস পিরিয়ডটা বের হয়ে গেল। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা বিপদ হয়ে গেল। এখানে আবার সার্ভিস পিরিয়ড বলতে এই তারিখ থেকে এই তারিখের পার্থক্য, মানে কত দিন বা কত বছর, কত মাস, কত দিন, এইভাবে বের হবে, অথবা শুধু দিনে বের হবে। সেটা বের না হয়ে এখানে একটা ডেট শো করছে। তো আমরা একটু আগে শিখেছি যদি কখনো এরকম প্রবলেম হয় তখন আমরা এটাকে জেনারেল করে দেব। তাহলে দেখা যাচ্ছে কারো 756 দিন, কারো 1000 দিন, এইভাবে তার সার্ভিস পিরিয়ড আমরা দেখতে পাচ্ছি এখানে। এইবার এই সার্ভিস পিরিয়ডটা হচ্ছে দিজ আর অল ইন ডেইজ, এতদিন এতদিন এতদিন। এটাকে যদি আমরা এভাবে সিলেক্ট করি, কন্ট্রোল ডি দিয়ে দিই, ডেইজ কথাটা সবগুলোতে কপি হয়ে গেল। বাট এটাকে যদি আপনি এখন চান ইয়ার, মান্থ, ডে এইসবে কনভার্ট করতে, ডেফিনেটলি সেটা পসিবল, কিন্তু এটা বেসিক এক্সেলের পার্ট না বিধায় আমরা এখানে করব না। আমার অ্যাডভান্স এক্সেল সেশনে আপনি সেটা পাবেন। এই দিনগুলোকে আপনি ইয়ার, মান্থ এবং ডেতে কনভার্ট করতে পারবেন। দেন আমরা এখন টাইম রিলেটেড যে ফাংশনগুলো আছে আমরা সেটা শিখব, এবং পাশাপাশি আমরা আরও দু একটা টুলস সম্পর্কে জানব। যেমন এই এক্সেলের এই ফাইলটাকে যদি আমরা একটু ডিজাইন করে নিতে চাই, আমি এইটুকু সিলেক্ট করছি, শিফট ধরে, এটা কার্সরটা এখানে রেখে শিফট ধরে ডানে যাচ্ছি, রাইট অ্যারো চেপে ধরে নিচ্ছি এইটুকু আমার এরিয়া। আমি এখানে একটা ফরম্যাটিং, একটা সুন্দর একটা কালার করে দেব, যে এইটা আমার একটা কালার, এমপ্লয়ি ডাটা, এটার একটা কালার করে দেবো, এরকম একটা ম্যাচিং কালার করব, এবং এটার একটা সাইজ একটু বাড়াবো। এখন আমরা এই ডাটাটাকে, আমি নিচের অংশটা মুছে দেই, এই ডাটাটাকে আমি জাস্ট হচ্ছে কিছু ফুল নেম রাখবো, তার আর কিছুই না, শুধু ফুল নেমটা নেব ওখান থেকে। তাহলে আমার দরকার নেই উপর অংশ কপি করার, আমি জাস্ট কপি করব, কপি করার জন্য আমরা যেহেতু বেসিক এক্সেলে আছে, আমি একটু স্লোলি দেখাচ্ছি, এটা সিলেক্ট করলাম, তারপর কপি বা কন্ট্রোল সি, দেন এখানে যদি পেস্ট করি, এই পেজটা হলো না, কারণ হচ্ছে এক্সেলে যখন আমরা কপি করি তখন ইফ দেয়ার ইজ এনি ফর্মুলা, তখন শুধু ফর্মুলাটাই কপি হয়। তো ফর্মুলা, এর ভিতরে ফর্মুলা হচ্ছে B8 এবং C8কে রেফার করে। যখন আমি কপি করছি কন্ট্রোল সি, এবং এর বরাবর যদি দেই কন্ট্রোল ভি, একটু খেয়াল করে দেখি, এটা আবার এডিট করলে ডাবল ক্লিক করে এডিট করা যায়। ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ঠিক বরাবর রেফারেন্স এখানে B17 এবং C17 খুঁজছে, ওর বরাবরে যেটা আছে, ঠিক উপরে যেমন তার বরাবরে যেটা ছিল। তো এখানে খুঁজে সে কিছুই পাচ্ছে না, ফলে এখানে নাথিং। আর এখানে যদি আমরা কোনো নাম দিয়ে দেই তখন ঠিকই আসছে, বাট আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি শুধুমাত্র নামটা কপি করে আনতে, এবং ফুল নেমটাই কপি করব। বাট এইটা যদি আমরা কপি করি, ফার্স্ট নেমটা কপি করি, তখন কিন্তু ঠিকই কাজ হবে। নর্মালি কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল ভি ফর পেস্ট। বাট এটা না দিয়ে আমি যদি এটাকে কপি করতে চাই, জাস্ট কন্ট্রোল সি, এতটুকু ঠিক আছে, কিন্তু পেস্ট করার সময় আমাকে জাস্ট হচ্ছে এই পেস্টের নিচে একটা ক্লিক করতে হবে, এবং পেস্ট অ্যাজ ভ্যালু পেস্ট করতে হবে, যেটাকে আমরা শর্টকাটে ভ্যালু পেস্ট বলি। পেস্ট অ্যাজ ভ্যালু হচ্ছে যে পেস্ট ভ্যালুতে গিয়ে 1 2 3 এইটা দিয়ে দিতে হবে, ফলে ওখান থেকে ফর্মুলাটা কপি না হয়ে উপরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কপি হচ্ছে। তো দিজ আর নেম, এখন আর ফুল নেম লিখবো না, নেম, আর এটা লিখবো হচ্ছে টাইম ইন, এই এমপ্লয়ি কতটা বাজে, টাইম কত সময়ে অফিসে ঢুকলেন। এইবার আমরা এই টাইম থেকে আওয়ার আলাদা করব, এই টাইম থেকে মিনিট আলাদা করব, এবং সেকেন্ড আলাদা করব, আর ফাইনালি আবার টাইম তৈরি করব।
টোটাল প্রসেসটা আমরা এখন শিখে নেব। আমি এর পাশাপাশি কিছু টুলসের কাজ দেখাতে চেয়েছিলাম, সেটা হচ্ছে এখানে আমরা যেমন একটা ডিজাইন করেছি, এখানে একটু ফন্ট সাইজটা একটু বাড়াবো, যদিও বাড়ানো উচিত নয়, আমি জাস্ট ওয়ান স্টেপ বাড়াচ্ছি। আপনার কাজের এরিয়াতে সব ফন্ট সাইজ সেম থাকা দরকার, যেটা একটু বড় হওয়া দরকার সেটাকে বোল্ড করে নেওয়া ভালো। তাহলে এই ফরম্যাটটাকে যদি আমরা এইখানে আনতে চাই, আমার এই ফরম্যাটটা করতে কিছু সময় লেগেছে, সেই সময়টা এখন আমি বাঁচাবো। জাস্ট হচ্ছে এই ফরম্যাটের যে কোনো একটা জায়গায় ক্লিক করে ফরম্যাট পেইন্টার নামে একটা ক্লিপবোর্ডে বাটন আছে, এটাতে ক্লিক করে দেন মাউসের ক্লিক করে ডানের দিকে টেনে দিলে এটা হুবহু ফরম্যাট কপি হবে। ওর ভিতরে যে লেখা আছে লেখা কপি হবে না, শুধুমাত্র ফরম্যাট কপি হবে। এখন আমরা টাইমিং লিখব। আমরা জানি টাইম লেখার একটা শর্টকাট আছে কন্ট্রোল শিফট সেমিকোলন, অথবা আপনি একটা টাইম লিখতে পারেন 11:35, 9টা। টাইম লেখার জন্য মাঝখানে কোলন দিতে হবে, নট সেমিকোলন, কোলন। 20 সেকেন্ড, 10টা 20, 22 সেকেন্ড, এরকমভাবে টাইম লেখা যেতে পারে। টাইম লিখে এই টাইমটা থেকে ডেফিনেটলি আমি আবার বলছি, টাইমের মধ্যে আওয়ার, মিনিট এবং সেকেন্ডকে সেপারেট করার জন্য কোলন ইউজ করতে হবে, আর ডেটের মধ্যে বাই অথবা স্ল্যাশ বাই অথবা হাইফেন ইউজ করতে হবে। আমরা এই আওয়ার থেকে যেমন কথা তেমন কাজ করি, এই টাইম থেকে আওয়ারটাকে আলাদা করব, জাস্ট আওয়ার দেন দিস টাইম, এটা 0, ওকে ফাইন, নো প্রবলেম। মিনিট দেন দিস সিরিয়াল নাম্বার 7, সেকেন্ড দেন দিস সিরিয়াল নাম্বার 0, ফাইন। এবার আমরা বাকিগুলো করি। এটা তিনটাকে একসাথে ধরেও কপি করা যায়। আমরা তিনটা একসাথে মাউস দিয়ে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এখানে ধরে কপি। দেখতে পাচ্ছেন যেখানে যত ঘন্টা যত মিনিট সেইভাবে আওয়ার, মিনিট, সেকেন্ডটা চলে আসছে। এবার আমরা এই তিনটা এলিমেন্টকে আলাদা করেছি, এখন এই তিনটা এলিমেন্ট থেকে ফুল টাইমটা আবার তৈরি করব। এই টাইম থেকে আমরা তিনটে এলিমেন্ট আওয়ার, মিনিট এবং সেকেন্ডকে আলাদা করেছি, এবং এখন এই আওয়ার, মিনিট এবং সেকেন্ডকে মিলিয়ে আবার টাইম তৈরি করব। তো ফর দ্যাট ইউ হ্যাভ টু ইউজ দ্য টাইম ফাংশন, time, time, and look, it is asking for the hour first. This is my hour, comma, this is my minute, and finally this is my second. Close your bracket, press enter. যেভাবে টাইমটাকে আলাদা করেছিলাম ঠিক সেইভাবে আবার জোড়া লেগে গেল। and that is all about time with its hour, minute and second. তো এবং পাশাপাশি আমরা ফরম্যাট পেইন্টারটাও শিখলাম। আমি একটু দেখে নিচ্ছি আর কি আজকে করা যায়। আমরা এই ফাংশনগুলো সব শিখে নিলাম। এই ফাংশন একসাথে সিলেক্ট করে ইয়েস লিখবো, দেন কন্ট্রোল এন্টার দিলে সব একসাথে ফিল আপ হয়ে যাবে। আমাদের এখানে আর কিছুই বাকি নেই। দেন আমরা ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয় এটা ভেরি বেসিক, তারপরেও আমি দেখাচ্ছি কারণ আমি ধরে নিচ্ছি অনেকে এখানে বেসিকগুলো ক্লিয়ার করে আসেননি, তার জন্য। যেমন এই এমপ্লয়ি ডাটা, এই ফন্টটা যদি আমি চেঞ্জ করতে চাই, আমি জাস্ট সিম্পলি হোম মেনুতে যে ফন্ট আছে ফন্টে ক্লিক করে আমার যে স্টাইল দরকার আমি একটু জাস্ট ডিফারেন্ট টাইপের একটা ফন্ট দিলাম, আর এইখানে আমি দিলাম অ্যাটেন্ডেন্স ডাটা। অ্যান্ড এটাকে আমরা আবার এটার এখান থেকে ফরম্যাট পেইন্টার দিয়ে কপি করে জাস্ট এখানে নিয়ে আসতে পারি। সেম জিনিস কপি হয়ে গেল। আবার দেখে নিচ্ছি একটু কি করা যায়। আমরা ধরে নিচ্ছি এটা শেষ, অ্যালাইনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা ঠিক এখানেই অ্যালাইনমেন্টটা প্র্যাকটিস করে ফেলি। যেমন এই ইয়েসগুলো সব বাম পাশে অর্থাৎ লেফট মার্জিনে আছে, এটাকে আমরা চাইলেই রাইট মার্জিন করতে পারি। এখানে ক্লিক করে
আবার লেফট করতে চাইলে এখানে এবং সেন্টার করতে চাইলে এখানে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এখানে মাইক্রোসফট ওয়ার্ডের যে এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ডের যে শর্টকাট কমান্ড কন্ট্রোল এল, কন্ট্রোল আর, কন্ট্রোল ই ফর সেন্টার, সেই বিষয়গুলো এখানে কাজ করবে না। এখানে মাউস দিয়ে এটা করতে হবে। দেন এটাকে আমি সেন্টারে নিয়ে গেলাম। এটা হচ্ছে লেফট, রাইট এবং সেন্টার। তারপর এক্সেলের অতিরিক্ত টেবিল, যেহেতু এক্সেল প্রত্যেকটা একটা গ্রিড লাইনের মধ্যে বা সেলের মধ্যে, সেলের জন্য উপরে নিচে নাকি মাঝখানে এই ধরনেরও অ্যালাইনমেন্ট আছে। আমরা ইচ্ছে করলে এটা দিয়ে মাঝখান করতে পারি বা টপ করতে পারি, যখন আমাদের যেভাবে দরকার হয়। তো এইটা ছিল অ্যালাইনমেন্ট। নাম্বারস আমরা আলোচনা করেছি অনেক, এর মধ্যে আরও হবে। আজকের ক্লাসে নাম্বার ছিল যে আমরা একটা ডেটকে ডেট ফরম্যাটে ক্লিক করা, নাম্বার ফরম্যাট হচ্ছে এই জায়গাটা, ঠিক নাম্বার। এখানে আরও কিছু বিষয় ডেফিনেটলি এখানে বাকি আছে, আমরা সেটা করব নেক্সট ক্লাসেও আমরা সুযোগ পাবে করার। দেন কন্ডিশনাল ফরম্যাটিং, উই হ্যাভ ডান দ্য কন্ডিশনাল ফরম্যাটিং, ইনসার্ট ডিলিট কলাম রো, আমরা এটাও করেছি। ফিল সিরিজ তৈরি করা, আমরা যে কোনো কাজেই আমাদের সিরিয়াল নাম্বার দরকার হয়। সিরিয়াল নাম্বার আমাদেরকে ইনপুট করতে হয়। সেই সিরিয়াল নাম্বারটা যদি ব্যাপক হয় অথবা একটা বড় ধরনের সিরিয়াল থেকে, যে 1 থেকে 100 বা 1 থেকে 200, অথবা ছোট সিরিয়াল হোক যে 1 থেকে 31, আমি 31 দিনের কোনো একটা বিষয় লিখব, সেক্ষেত্রে আমি প্রথম নাম্বারটা দিব, তারপর এই নাম্বারটার উপরে কার্সরটা রাখবো, নাম্বারটা ইনপুট করে কার্সর রাখবো। দেন আমি হোম মেনু থেকে ফিল যে বাটনটা আছে, যেটা এডিটিং একদম শেষের দিকে, ফিল, দেন সিরিজে ক্লিক করব। ডেফিনেটলি আপনার অফিস 2013 উপরে হতে হবে, 13 বা তার উপরে হতে হবে। আগের ভার্সনগুলোতে এই অপশনটা নাও থাকতে পারে। দেন আমি সিরিজে ক্লিক করব এবং এখানে সিরিজ ইন কিসের মধ্যে হবে, রোজে হবে না কলামে হবে, অর্থাৎ আমি কি নিচের দিকে সিরিজ বাড়াবো নাকি ডানে বামে বাড়াবো, আমি নিচের দিকে বাড়াবো, তাই কলামস। দেন এটা টাইপ হবে লিনিয়ার হলে স্ট্রেইট ওয়েতে এটা বাড়তে থাকবে। দেন হচ্ছে আমি ক্লিক করব হচ্ছে এইখানে যে স্টেপ ভ্যালু কত হবে, অর্থাৎ এটা কি 1 করে বাড়বে না 2 করে বাড়বে না 3 করে বাড়বে, আমার এখানে 1 করেই বাড়া আমার জন্য দরকার। অ্যান্ড আমি একটা কত থেকে স্টপ করবো, আমি 31 গিয়ে স্টপ করব, ঠিক 31-এর জন্য 31টা হয়ে গেল। এটা হচ্ছে নাম্বারের ক্ষেত্রে সিরিয়াল নাম্বার যদি বাড়াতে চাই। আবার এরকম সিরিজ আপনি এভাবে তৈরি করতে পারেন, যেমন আপনি সানডে লিখতে চান, সানডে লিখে যদি আপনি নিচের দিকে টানেন তাহলে মানডে আসবে, মানডে। তো এটা এভাবে ডেটের সিরিয়াল নাম্বার হয়। আবার আপনি চাচ্ছেন যে বিষয়টা এমন যে AB-1, পরেরটা AB-2 হবে, অটোমেটিক্যালি বেড়ে যাবে। এইখানে এটা ভালো জিনিস হয়ে গেল যে এইখানে যেহেতু ফরম্যাট পেইন্টার করা ছিল এই কলামটায়, অথবা কোনো কারণে এখানে এই ধরনের ফরম্যাট আছে, বাট আমি চাচ্ছি যে এই ফরম্যাটটাকে মুছে ফেলতে। আমরা ফরম্যাট পেইন্টার দিয়ে এটা ফরম্যাট পেইন্ট করেছিলাম বা কপি করেছিলাম, কিন্তু সেটা তার উল্টাটাও আমাদের শিখতে হবে। আমরা জাস্ট এই এরিয়াটা সিলেক্ট করে যতটুকু আছে আমরা ক্লিয়ার বাটনে চলে যাব, হোম মেনুতে একদম লাস্টে ক্লিয়ার, দেন ক্লিয়ার ফরম্যাট। এটা একটা ওয়ে। আবার হতে পারে ফরম্যাটিং নেই এমন একটাকে সিলেক্ট করে, যেমন এটা সিলেক্ট করলাম, এটাতে কোনো ফরম্যাটিং নাই, এটা ফরম্যাট পেইন্টার দিয়ে এই ফরম্যাটটা যদি আমরা কপি করে দিই তাহলে ওটার মতো সিম্পল হয়ে যাবে। একইভাবে পাশেরটা আমরা করতে পারি। হ্যাঁ, এবার আমরা একটু চেক করি আমরা কি কি শিখলাম আজকের ক্লাসে। ফিল সিরিজ আমরা করে ফেলেছি, ফিল্টার এবং সর্টিং আমরা করি নাই, চার্ট করি নাই। আমরা আশা করি আমরা নেক্সট ক্লাসে এই বিষয়গুলো সহ আরও কিছু প্র্যাকটিস আমরা করব। আমরা কমপ্লিট একটা কমপ্লিট প্র্যাকটিস করব, লাইক একটা স্যালারি শিট হতে পারে, একটা সেলসের ডাটা নিয়ে কাজ করা যেতে পারে,
দিনের শেষে আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা লাগবে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস। দেন বেসিক এক্সেল, মোটামুটি এই ফাংশনগুলো শেষ হয়ে গেলে আপনি বেসিক লেভেলের এক্সেল জানেন। স্কিল ডেভেলপ করতে হবে সবাইকে। আমরা পর্যাপ্ত পরিমাণে স্কিল যদি ডেভেলপ না করতে পারি, আমরা জব মার্কেটে বা বিজনেসে আমরা হেরে যাব। তো সেই জায়গাটা থেকে আমি আশা করব সবাই নিজেদের স্কিল ডেভেলপ করেন এবং কেরিয়ারে আপনি উন্নতি করেন, এটা আমাদের প্রত্যাশা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে, কথা হবে আগামী ক্লাসে।